হ্যালো বন্ধুরা, আজকে রিডিংটা হবে যে আপনার পার্টনার কবে আপনাকে কল মেসেজ করবে যদি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে বা একদিনও আপনারা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, যদি লড়াই ঝগড়া কিছু হয়েছে তো কবে আপনার সঙ্গে কল মেসেজ করবেন। তো জেনারেল একটা রিডিং, এটা কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারেন। ঠিক আছে, তো চলুন দেখে নিই। প্রথমে দেখব আপনার এনার্জিটা, আপনি এই মুহূর্তে কী ফিল করছেন বা কেমন আছেন সেটাই দেখার চেষ্টা করব। ঠিক আছে, কুইন অফ ওয়ান্ডস, নিজের ওপর তো খেয়াল রাখছেন, নিজের ফাইন্যান্স কেরিয়ারের ওপর দেখতে পাচ্ছি। অ্যান্ড ফোর অফ পেন্টিকল, আপনিও জিদ ধরে আছেন যে আপনিও ওনাকে কোনো কল মেসেজ দেবেন না, করবেন না। ফাইভ অফ কাপ, দুঃখিত আছেন, প্রচণ্ড পরিমাণে দুঃখী আছেন, হ্যাং হয়ে আছেন, কনফিউজ স্টেজে আছেন। কনফিউজ স্টেজে থাকলেও প্রচণ্ডভাবে কষ্টকর কনফিউজ স্টেজে আছেন। আপনার মনে হচ্ছে এখান থেকে কবে বেরাবো, এই কনফিউজ স্টেজের থেকে আমি কবে বেরাবো। আপনি চাইছেন আপনাকে উনি ভালো কিছু অফার দিতে, ঠিক আছে, আপনার প্রতি সিরিয়াস কোনো অফার দিতে। আপনি নিজের উপর তো কাজ করছেন, এইটা আরও ভিডিওস দেখে বা ম্যানিফেস্টেশন টেকনিক দেখে বা মোটিভেশন স্পিকার শুনে নিজের উপর, নিজের ফাইন্যান্স কেরিয়ার জব এগুলোর উপর বা নিজের একটা স্টেবিলিটির উপর কাজ তো করছেন। ঘরে বসেও যারা হাউস ওয়াইফ আছেন বা ঘরে যারা বেরাতে দেয় না যেসব মেয়েদের বা মহিলাদের, তারা নিজের উপর কাজ করছেন। বাট কোথাও না কোথাও পেনের মধ্যে আছেন, এক্সট্রিমলি লেভেলের পেন, মনে হচ্ছে আপনাকে উল্টো কেউ ঝুলি দিয়েছে, সেখান থেকে আপনি বেরোতে পারছেন না। ওকে, দুঃখী আছেন, আপনার থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, যে কোনো থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনাদের মধ্যে একটা লড়াই ঝগড়া হয়ে গেছে, সেই জন্য একটা মানে সম্পর্কটা ভেঙে গেছে। আপনি রিলেশনে তো টেন অফ কাপ, মানে রিলেশনে একদম সফলতা চান, বিয়ে চান, তার সঙ্গে সারা জীবন থাকতে চান, বন্ধুত্ব, লাভ, কেয়ারিং, এফোর্ট দিয়ে থাকতে চান। বাট কোথাও না কোথাও এই মুহূর্তে আপনার ইগোকে হার্ট করা হয়েছে, কোথাও না কোথাও আপনিও নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করছেন। একটা জিদ বা একটা ইগো বা নিজেকে একটা ধরে রাখা, কন্ট্রোল করে রাখা। বাট এখনও পর্যন্ত অবসেসনেসটা আপনার পার্টনার প্রতি প্রচণ্ড পরিমাণে আছে। এখন আপনি প্রচণ্ড পরিমাণে অবসেশন রাখেন। উনি কী করছেন না করছেন আপনার মনে হয় দেখবো না, আমি দেখে কি করব, উনি যদি আমাকে লাভ করতে আমার সঙ্গে এরকম কেন করবে, এটাও একটা মনে হচ্ছে আপনার। বাট উনি যদি অন কলে থাকছেন, আপনার সত্যি বলতে খুব মানে রাগও হচ্ছে, একটা ফিয়ারও হচ্ছে যে উনি আপনাকে ছেড়ে চলে যাবে না। তো এটাই কি লাস্ট একটা ব্রেক, না আবার উনি আসবেন? অনেক মুভ অন করার চেষ্টা করেছেন, পারেনি। আপনার ঘরের হতে পারে প্যারেন্টসও জানে এই ব্যক্তিটার সম্বন্ধে। তো আপনার পার্টনারের এনার্জি, তারপর দেখবো কল মেসেজ কবে করবেন। পেজ অফ কাপ, আপনার প্রতি অনলি ফর, ঠিক আছে। এমপ্রেস, ফোর অফ পেন্টিকল, ও মাই গড, দুজনেই ইগো নিয়ে বসে আছেন, রাগ নিয়ে বসে আছেন। দোষটা আপনার পার্টনারেরই, বাট ইগোটা আপনার পার্টনারের। আপনি ঠিক আছে, আপনি করলেন কারণ আপনি অনেক কিছু করেছেন, আপনি একটা রেখেছেন। আপনার পার্টনারও কিন্তু সেম এনার্জিতেই দেখতে পাচ্ছি, টেন অফ পেন্টিকল এনার্জি। দেখুন উনিও কিন্তু নিজের ফাইন্যান্স কেরিয়ারের উপর খুব বেশি কাজ করছেন। বাট হ্যাঁ, ফাইন্যান্স কেরিয়ারের উপর কাজ তো করছেন, টাকা পয়সাও পাচ্ছেন, বাট কোথাও না কোথাও একাই আছেন উনি, লাইফে একাই হয়ে গেছেন। না ওনার বন্ধুরা অরিজিনাল, না ওনার প্যারেন্টস, না ওনার ফ্যামিলি কেউ, যদি উনি ম্যারিড হন বা নিজের বাচ্চারা, কেউ ওনার নয়। ওনার কাছ থেকে সবাই ফায়দা লোটার জন্যই ওনার কাছ থেকে বসে আছেন, সেটা উনি বুঝতে পারছেন। এই যে ইমেজ, এই যে একটা ঐতিহ্য, সমাজ, ইমেজ, এগুলো নিয়ে উনি কিন্তু রিয়েলাইজেশন মোডে আছেন, একা হয়ে অনেক কিছু রিয়েলাইজেশন মোড করছেন। আর আপনার গুরুত্বটা, ভালোই আপনার সঙ্গে একটা উনিও ইগোতে আছেন যে হ্যাঁ এই মুহূর্তে আমি নিজেকে কন্ট্রোল করে রাখবো, নিজের সঙ্গেই আমি থাকবো, ঠিক আছে, থাকতে দিন, ওনাকে থাকতে দিন। আপনি ওখানে কোনো ওনার সঙ্গে যোগাযোগ করার দরকার নেই, ওনাকে আসতে দিন। আমি বলবো ওনাকে আসতে দিন, উনি ভুল করলে ওনাকে আসতে দিন। আপনি নিজের সেলফ রেসপেক্ট ভেঙে যাবেন না, ঠিক আছে। বারবার কতবার যাবেন? বাট হ্যাঁ, এইটা উনি ফিল করতে পারছেন যে আপনি, হতে পারে আপনি ওয়াইফ, উনার অনেকেই এখানে দেখতে পাচ্ছি আপনি ওয়াইফ, হাজব্যান্ডের জন্য দেখছেন মনে হচ্ছে।
আর যারা এমনি নর্মাল মানে বিয়ে হয়নি নর্মাল দেখছেন, আপনি না ওনার জন্য অনেক করেছেন, ঠিক আছে, ওনাকে মানে সামলেছেন, সবসময় ওনাকে সামলেছেন, ওনার প্রতিটা প্রবলেম প্রতিটা কষ্টে আপনি ওনার সাথে ছিলেন। যেখানে ওনার প্যারেন্টস, ওনার আশেপাশের ফ্যামিলি রিলেটিভসরা ছেড়ে চলে গেছেন, বাট আপনি সবসময় ভরসা জুগিয়েছে যে তুমি পারবে, তুমি করতে পারবে, বা তুমি তোমার এই সব সলিউশন ঠিক প্রবলেম ঠিক হয়ে যাবে, সলিউশন দিয়েছেন, একটা হেল্প করেছেন, হেল্পিং হ্যান্ড সবসময় ভারী রেখেছেন, ঠিক আছে। সেইটা জিনিসটা উনি বুঝতে পারছেন যে হ্যাঁ আপনি অনেক ওনার জন্য করেছেন। 4 নাম্বার অনেক সময় ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে আবার ইউনিয়নে চলে আসি, ঠিক আছে, ওনার মনে হচ্ছে যে আমি আর মানে এত ইগো নিয়ে কী করবো, যেখানে হ্যাপিনেস নেই, যেখানে খুশি নেই, যেখানে টাকা পয়সা সব কিছু আছে, বা যেখানে হ্যাপিনেস নেই, যেখানে কোল্ড, যেখানে একাকিত্বতা, সেখানে আমি একা থেকে কি করব। তার থেকে আপনার সঙ্গেই একটা ভালো ওয়ার্ম, একটা ভালোবাসা, একটা পিস লাইফ সেট একটা করি, এরকম একটা এনার্জি ওনার এই মুহূর্তে চলছে, ঠিক আছে। পেজ অফ পেন্টিকাল, কোনো কিছু পেজ পেজ এনার্জি এসছে, পেজ হয়ে হতে পারে, যেতে পারে আপনার কাছে, মনে হতে পারে আপনার যে এই ব্যক্তি কোনোভাবেই শুধরাবে না, আবার পেজ হয়েই এসছে, না কোনো প্ল্যানিং, ফিউচার প্ল্যানিং, আমি যে ওনার কাছে কমিটমেন্ট সিক করলাম, বা আমি যে ওনার কাছে লং টার্ম বা টাইমিং বললাম, উনি সেই পেজ হয়েই না নুকুর করতেই এসেছেন, হতে পারে আপনার মনে হতে পারে। তো উনি কবে কল মেসেজ করবেন চলুন দেখে নিই, তারপরে আপনাদের ডিভাইন গাইডেন্স দেখব, তারপর রিডিংটা সমাপ্ত করব, ঠিক আছে। তিনি কবে কল মেসেজ করবেন আপনাকে? জাস্টিস, জাস্টিস আপনি পাবেন, ঠিক আছে। 9 অফ ওয়ান্ডস, এই সম্পর্কটা উনি ভাঙেননি, মোটামুটি 9 সপ্তাহ 9 দিন 6 দিন হতে পারে এখানে, ঠিক আছে। 9 সপ্তাহ 9 দিন 6 দিন টাইমিং দিচ্ছি, কল মেসেজ বা কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ উনি করতে পারেন। তো এঞ্জেল কি বলছে এই রিলেশনটা নিয়ে চলুন একটু দেখে নিই, তারপর ডিভাইন গাইডেন্স নেব এখন আপনার কি করা উচিত। হানিমুন, এঞ্জেল বলছে হানিমুন, ফাইন্যান্স, কেরিয়ার, ওকে। তো হতে পারে এই ব্যক্তির সঙ্গে আপনি খুব বেশি রোমান্টিক ইনভলভ হতে পারেন, অ্যান্ড ফাইন্যান্স কেরিয়ারটা আপনাদের মধ্যে খুব বেশি প্রবলেম দিচ্ছে, মেক অ্যাফোর্ড, আপনাকে এখানে আরও একটু অ্যাফোর্ড করতে বলছে সম্পর্কটাতে, রিট্রিট, সব কিছু ভুলে ওনাকে ফরগিভ করে যেখান থেকে আপনি হয়তো ফেসে আছেন সেখান থেকে বেরান, হতে পারে আপনি কোথাও ফেসে আছেন সেখান থেকে আপনাকে নিজেকে বেরাতে হবে। এবারে দেখবো আর কি গাইডেন্স দিচ্ছে আপনাকে ইউনিভার্স, ঠিক আছে। গাইডেন্স দেখে নিই কী দিচ্ছে। কামিং টুগেদার, আপনারা খুব জলদি এখানে একসঙ্গে এক হতে চলেছেন এখানে, ঠিক আছে। নিউ, আপনাকে নতুনভাবে দেখতে হবে সম্পর্কটাকে, ড্রিম কামিং ট্রু, আপনাদের লাইফে কোনো কিছু আসতে চলেছে, ফ্লোতে করুন, ক্ল্যারিটি আপনি পেতে চলেছেন এই রিলেশন নিয়ে খুব জলদি, ওকে, মোটামুটি 3 মাসের ভেতরে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ। যারা পার্সোনাল রিডিং করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, পার্সোনাল রিডিং চার্জেবল।